ইউরোপের ২৭টি দেশ যদি একজন মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে গ্রেফতারি ঘোষণা নিয়ে আলোচনা শুরু হয়, তাহলে কি সেটি শুধুই রাজনৈতিক গুঞ্জন নাকি আন্তর্জাতিক সম্পর্কেরও বড় ভাঙ্গনের ইঙ্গিত? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইউরোপ জুড়ে এমনই এক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ ও আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হচ্ছে ২৭টি ইউরোপীয় দেশে ট্রাম্পের বিরুদ্ধে সমন্বিতভাবে একটি গ্রেফতারি নির্দেশনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিষয়টি এখনো কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক আলোচনার অংশ হিসেবেই বেশি সামনে আসছে। এই পরিস্থিতির পেছনেই সব থেকে বড় কারণ হয়ে উঠেছে সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইরান ইস্যু। বিশ্লেষকদের মতে এই সমস্ত ঘটনায় ট্রাম্পের পূর্ববর্তী অবস্থান ইউরোপীয় নীতি নির্ধারকদের মধ্যে নতুন করে সন্দেহ ও উদ্বেগ তৈরি করেছে। একসময় যিনি পশ্চিমা বিশ্বের শক্তিশালী নেতৃত্বের প্রতীক ছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প এখন ইউরোপীয় অনেক রাজনৈতিক দলের কাছে বিতর্কিত রাজনৈতিক ফিগার হিসেবে বিবেচিত হচ্ছেন। ফলে তার প্রভাব নিয়ে ইউরোপীয় রাজনীতিতে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। ফ্রান্সে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে দেখা গেছে, যেখানে বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত থাকলেও ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনাকে ইউরোপীয় কূটনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রভাবশালী সংবাদ মাধ্যমে দ্য পলিটিকো জানিয়েছে, ইউরোপের ডানপন্থী রাজনৈতিক দলগুলো এখন ট্রাম্পকে রাজনৈতিক ঝুঁকি হিসেবে বিবেচনা করছে, কারণ তাদের আশঙ্কা ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের দেশের ভিতরে ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ফ্রান্সের ন্যাশনাল র্যালি পার্টির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে ট্রাম্পকে কেন্দ্র করে অবস্থান নেওয়া অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। তাই অনেক দল এখনো কৌশলগতভাবেই দূরত্ব বজায় রাখার পথ বেছে নিয়েছে। হাঙ্গেরির রাজনীতির পরিস্থিতিও এই পরিবর্তনের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সেই সম্পর্ক এখন আর আগের মতো অবস্থান নেই। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় ডানপন্থীর সম্পর্ক এখন শুধু আদর্শিক নয়, বরং সম্পূর্ণভাবে রাজনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করছে। এই বাস্তবতায় ট্রাম্পের অনেক দলের জন্য একটি বিতর্কিত ফ্যাক্টর হয়ে উঠেছে। ইরান সংকট, গাজা যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে ট্রাম্পের ভূমিকা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভক্তি আরো গভীর হয়েছে। ফলে একদিকে কিছু দল দ্রুত বাড়াচ্ছে, আবার কেউ কেউ এখনো সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, এটি শুধুমাত্র একজন নেতার বিরুদ্ধে অবস্থান নয়, বরং ইউরোপীয় রাজনীতির কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, যেখানে এখন আন্তর্জাতিক সম্পর্কের চেয়ে অভ্যন্তরীণ ভোটার প্রতিক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে ইউরোপের ২৭টি দেশকে ঘিরে ট্রাম্পের বিরুদ্ধে যে আলোচনা তৈরি হয়েছে, তা বিশ্ব রাজনীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এই দ্রুত কি দীর্ঘস্থায়ী হবে নাকি সময়ের সাথে আবারও বদলে যাবে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ।